আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। আমি একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম, একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়েছিলাম। তবে এখন থেকে ট্রাই করব একটু রেগুলার হওয়ার জন্য। আপনারা যারা ভিডিওটা শুরু করেছেন দেখায় একটা করে লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনারা একটা লাইকের জন্য ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছাতে পারে। আমরা ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম মিনি কক্সবাজার। ভাবছেন মিনি কক্সবাজার বলতে কোথায়? আমাদের কুষ্টিয়াতেই মিনি কক্সবাজার তৈরি হয়েছিল। এই তো কিছুদিন আগের কথা। আমি জারিনের বাবা জারিন ঘুরতে গিয়েছিলাম। খুবই সুন্দর জায়গাটা, মানে কক্সবাজারের মতোই প্রায়। আমার মনে হয় সমুদ্র আমার সব থেকে বেশি পছন্দের। নদীও এখানে হচ্ছে। আমি জারিনের বাবা আর জারিন ছুটির দিনে ঘুরতে গিয়েছিলাম। আমরা ট্রাই করি মাসে অন্তত একদিন একটু বাহিরে যাওয়ার জন্য। মেয়ে চায় আসলে, এই জন্য আসলে ভালো সময়ও যায়। আমরা হরিপুর ব্রিজ থেকে নিচে নেমে গ্রামের মধ্যে একটা, গ্রামটা আমার মনে নাই ঠিক, আমি জারিনের বাবা যাচ্ছিলাম মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। আর সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন আপনারা। এই যে খুবই ভালো জায়গা, আসলে আপনারাও এসে ঘুরে যেতে পারেন, ভিজিট করতে পারেন কুষ্টিয়া মিনি কক্সবাজার। অবশ্য এখন কি অবস্থা আমি জানি না, অনেক দিন আগেই গিয়েছিলাম, সেই ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। অনেক নৌকা ছিল এখানে, অনেক বড় বড় ট্রলি ছিল এখানে। আসলে পিকনিক স্পটও, রেস্টুরেন্টও আছে অনেক। এটা হচ্ছে পদ্মা নদী আর মেঘনা নদীর সংযোগ স্থল। খুবই সুন্দর মনোরম পরিবেশ। বিকাল হলে পারে অনেক মানুষ হয়ে যায় এখানে। তবে আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম এই জন্য তেমন কাউকে পাইনি, তবে ভালোই লেগেছে। আমরা ভালো সময় পার করেছি এখানে। খুবই সুন্দর মনে হয়েছে যে এক টুকরো কক্সবাজার কুষ্টিয়ার বুকে। কক্সবাজার গিয়েছিলাম গত বছরে, এবার আর যাওয়া হয় নাই, তাই কুষ্টিয়াতেই ঘুরতে চলে আসলাম। আপনারাও এসে দেখতে পারেন কেমন, আশা করছি ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা। আমার যখন মন খারাপ থাকে আমার মনে হয় যে আমি যদি সমুদ্র অথবা নদীর পাড়ে একদৃষ্টে তাকিয়ে থাকি, আমার মনে হয় মন ভালো হয়ে যায়। আপনাদের কেমন কি হয় অবশ্যই জানাবেন কমেন্টে। পাহাড় পছন্দ না নদী পছন্দ না সমুদ্র পছন্দ, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে বালির মধ্যে যাওয়া আসলে একটু কষ্টই হয়ে যাচ্ছিল, যেহেতু বাইক ছিল। হেঁটে যাওয়া হতো, তবে হেঁটে গেলে অনেকটা পথ পাড়ি দিতে হবে। যেহেতু জারিন ছিল, আমার ছোট্ট মেয়ে হাঁটতে পারবে না এত দূর বালির মধ্যে, এই জন্য বাইক নিয়েই যাওয়া হয়েছে। খুবই সুন্দর চারিদিকে বালি ছিল, আমার মেয়ে আঁকছিল। আর ঢেউ একদম কক্সবাজারের মতোই যে ঢেউটা থাকে, আসলে ওরকমই ঢেউ হচ্ছিল। মনে হচ্ছিল যে সবাই মিলে নেমে যাই, তবে ভয় লাগে যেহেতু ভালো সাঁতার জানি না। বিকাল হলে অনেক মানুষ আসে এখানে, তবে আমরা একটু সকাল সকালে গিয়েছিলাম যার কারণে ফাঁকা ছিল। পাশে রেস্টুরেন্টও আছে 2টা। আল্লাহ সৃষ্টি কত সুন্দর, তাই না? তারপরে আমরা 2 জন একটু ভিডিও করছিলাম। সাধারণত এরকম ভিডিও আমাদের খুব কম, তারপরও একটু স্মৃতি হিসেবে রেখে দেয় আসলে। তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার এই যে মেয়ে আঁকিবুকি করছে, মেয়ের জন্য মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। আর আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়। সাথে এই যে প্রাকৃতিক সৌন্দর্য। আমি ভিডিও করছিলাম, জারিনের বাবা আমাকে হেল্প করতেছিল, বলছিল যে এইখান থেকে করো, এইভাবে ভিডিও করো। খুবই সুন্দর জায়গা, এখানে গেলে আসলে মনে হয় না যে বাড়িতে আসি, এত মানে মনোরম পরিবেশ, সাথে এরকম ঢেউ হচ্ছিল। ছোট ছোট শামুক ঝিনুক অনেক ছিল এখানে। গত বছর যখন কক্সবাজার গিয়েছিলাম তখন ওখান থেকে শামুক, বিভিন্ন ধরনের ঝিনুক নিয়ে এসেছিলাম। এখান থেকেও কিছু কালেক্ট করেছি আমি আর আমার মেয়ে, নিয়ে এসেছিলাম। আসলে সেটার পরে ক্লিপ নেওয়া হয় নাই।
যদিও আমি প্রফেশনাল ভিডিও মানে ভালো করে করতে পারি না, তারপরও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব সুন্দর ঢেউ হচ্ছিল। চারিদিকে শুধু এরকম বালি ছিল আর মাঝে মাঝে পানি ছিল। তারপরেই তো ঘোরাঘুরি শেষ করে আমরা যাব আজকে একটু বাইরে খাবার প্ল্যান আছে, যেহেতু মাসে অন্তত একদিন বাইরে আমরা ঘুরতে যাই আর বাইরেই খাই। সেই দিন দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক সুন্দর ঢেউ হচ্ছিল দূরেও। তারপরে আমরা কাচ্চি ডাইনে খেতে গিয়েছিলাম। কাচ্চি ভাইয়ের অপোজিটেই হচ্ছে কাচ্চি ডাইন। কাচ্চি ভাইয়ের বিরিয়ানি অনেক মজা হয়, তবে কাচ্চি ডাইনেরটা আমার একদম মজা লাগেনি। পার্সোনালি আমার ভালো লাগেনি আসলে। আমি কাচ্চি ভাই থেকেই খেয়েছিলাম এর আগে যতবার খেয়েছি। কাচ্চি ডাইন নতুন ওপেন হয়েছে কুষ্টিয়াতে, তাই আমাদের কখনো ট্রাই করা হয় নাই। আজকে ভাবলাম যে কাচ্চি ডাইনেই যাই। ভেতরের পরিবেশটা বেশ সুন্দরই ছিল। রাস্তার পাশে একদম ওপেন হচ্ছে গ্লাস দেওয়া। ভেতরে বেশ ছবি তোলার জন্য সুন্দর প্লেস আছে। তারপর আমরা মেনু কার্ড দেখলাম, ভাবলাম যে আজকে কাচ্চি বিরিয়ানি খাই, যেহেতু কাচ্চি ডাইনে এসেছি। তবে একদমই বাজে ছিল খাবারটা, অনেক মশলা ছিল, আমি খেতে পারিনি। জারিনের বাবা একটু খেয়েছিল, জারিন একটু অল্প একটু খেয়েছে। জারিন এমনিতেই খেতে চায় না, তারপরে মজা হয়নি বলে কিছুই খাইনি। এখানে ছবি তোলার একটা ইন্টেরিয়র ছিল সুন্দর। আমরা দুইজন যে পরিমাণে খাবো সেই পরিমাণে খাবার অর্ডার দিয়েছিলাম। বেশি তো খেতে পারি না, তারপরও বেশি হয়ে গিয়েছিল। একটাতে আমাদের দুইজনের হয়ে যেত আসলে। আমি একটুখানি খেয়েছি, এত মশলা দিয়েছিল, ক্যামেরাতে যদিও বোঝা যাচ্ছে না, তবে অনেক মশলাযুক্ত ছিল। তারপরে আমরা একটা কাবাব অর্ডার দিয়েছিলাম আর বোরহানি ছিল সাথে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। মিনি কক্সবাজার কেমন লাগলো আপনাদের। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।